রিয়েল লাইফের মেয়েরা চকচকে ঝকঝকে হয় না। তাদের মুখে ছোট ছোট লোম থাকে। তাদের সবাই 24 ঘন্টা পার্লারে গিয়ে ফেসিয়াল করার চিন্তা করে না। কারো পক্সের দাগ বা কাটা দাগ থাকে। তারা সারাক্ষণ মেকআপ লাগিয়ে পারফেক্ট সেজে বসে থাকে না। নীল শান্ত চোখ দেখে যে মেয়েটা আপনার বুকের একটা হার্টবিট মিস করিয়ে দিল, তারও দিন শেষে বাড়ি গিয়ে লেন্সটা খুলতে হয়। টান টান ঝর্ণার মতো চুল দেখে যার প্রেমে পড়েছেন, গোসলের জল মাথাতে লাগালেই তার চুল ককড়ানো হয়ে যায়। উঁচু লম্বা দেখে ক্রাশ খান। সে 5 ইঞ্চি হিলের তীক্ষ্ণ ব্যথা সহ্য করে হাসি মুখে আপনার সাথে দাঁড়িয়েছে। দিন শেষে ওই ফ্ল্যাট স্যান্ডেলেই ফিরতে হয়। চাপা 8-7 পোশাক পরে খুব সুন্দর শরীরের মাপ দেখিয়ে ফেলেছে আপনাকে। খোঁজ নিয়ে দেখেছেন বাড়িতে এসে তার বাবার ঢোলা টি শার্ট পরে ঘুমায়। একটা ভদ্রতা আছে, ফ্র্যাগলেস প্রসারিত চিহ্ন এবং একটা বিশেষ গন্ধ আছে। দামি পারফিউম লাগিয়ে আকর্ষণীয় সুগন্ধ কেন দিতে হবে অন্য কাউকে? প্রকৃতপক্ষে একটি নারী একটি ফুলের বাগানের মতো, গন্ধ হবে না। তার ঘাম, মাংস এবং তেল তার নিজের সুবাস হবে। আমি বুঝি না কেন এত কিছু দিয়ে সেজে গুজে কারো মনোরঞ্জনকারী হয়ে একজন মেয়ে জন্ম নিতে হবে। সে তো পৃথিবীতে এসেছে খুব সাদামাটা অনাড়ম্বরভাবে। সেভাবে কি তাকে কারো পছন্দ করার কথা না, ভালোবাসার কথা না? সে নিজের কাজ কুটিয়ে আপনার জন্য রান্না করে, ঘর সামলায়, আপনার একটা অংশ নিজের শরীরে ধারণ করে। আর কত চান? ভালোবাসার মানুষটির সাথে যদি বন্ধু হয়ে মিশতে না পারা যায়, তবে সে মানুষটির অপর প্রান্তের মানুষটিকে বুঝবেন কিভাবে? তার সাথে যদি চিন্তা ভাবনা করে কথা বলতে হয়, মেপে মেপে কথা বলতে হয়, এটা বললে সে কি ভাববে ভেবে কথা জমিয়ে রাখতে হয়। প্রতিটি অর্থহীন কথা, আলাপ প্রলাপ, জোকস যদি নাই করা যায়, নিজে যেমন না তেমন সেটি যদি অভিনয় করতে হয়, তাহলে এই মানুষটির সাথে যে কোনো মুহূর্তেই কিংবা সারা জীবন একসাথে পথ চলা সম্ভব কিভাবে? তাই বন্ধু হয়ে মিশে অপর প্রান্তের মানুষটির সাথে যে কোনো পরিস্থিতিতেই আঁকড়ে থাকাই হোক ভালোবাসার অভিপ্রায়। কিছু মানুষ আমাদের জীবন থেকে অনাকাঙ্ক্ষিতভাবে হারিয়ে যায়। তবে মানুষ হারালেও স্মৃতি কখনো হারায় না। স্মৃতি পৃথিবীর এমন রোগ যা আপনাকে মরতেও দিবে না, ভালোভাবে বাঁচতেও দেবে না। তবুও আমাদেরকে বাঁচতে হয়। একদিন ভালো থাকবো সে আশায় শ্বাস নিতে হয়। প্রেমিকের শোকে 3 রাত না ঘুমিয়ে অথবা 2 বেলা না খেয়ে নিজের জীবনকে তিলে তিলে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া এক ধরনের বোকামি। জীবন একটাই, এর কোনো মূল্য হয় না, এটা অমূল্য। দিন শেষে আমাদের বেঁচে থাকতে হবে, সব মেনে নিতে হবে, কেননা আমরা বেঁচে আছি। আপাতত এটাই সবচেয়ে জরুরি বিষয়। যে বেঁচে আছে তার সব আছে। আচ্ছা, আপনি গল্পটা শুনেছেন, তার মানে আপনি বেঁচে আছেন। বাহ, আপনার সব আছে। একজন মানুষের জন্য এর চেয়ে সুখের আর কি বা হতে পারে? টিকে থাকে সেই সম্পর্কগুলোই, যে সম্পর্কে দুজনের ভালোবাসা সত্যি থাকে। একা একটা সম্পর্ক টেনে নিয়ে যাওয়া যায় না, অনেক কঠিন কাজ। এজন্য দুজনের সমান সমান ভালোবাসার টান দরকার হয়। সমান স্যাক্রিফাইস, সমান ইচ্ছা, সমান সমান পরিমাণ ভালোবাসা। যদি এর কিঞ্চিত পরিমাণ কিছুটা ঘাটতি থাকে, তবে ভেঙে গিয়ে কাঁচের টুকরোর মতো হয়ে যায়, যা মিলাতে গিয়ে অনেক ভোগান্তি আর অনেক ব্যর্থতা পোহাতে হয়। ব্যক্তিগত কিছুটা ব্যর্থতা আর ভোগান্তির কারণে
নিজেকে নিঃস্ব করে হারিয়ে সঠিক ভালোবাসাগুলো হারিয়ে ফেলা ঠিক নয়। কিছুটা ভুল থাকলেও সূত্রে নিয়ে টিকে রাখা প্রয়োজন প্রত্যেকটা ভালোবাসা। ভালোবাসার কোনো কাল নেই। তোমাকে ভালোবাসি মানে অতীত, বর্তমান, ভবিষ্যতেও ভালোবাসি। সময়ের সাথে বাস্তবতার সম্মুখীন হয়ে সম্পর্কের বিচ্ছেদ ঘটে, ভালোবাসার নয়। ভালোবাসার কখনো বিচ্ছেদ হয় না, বিচ্ছেদ হয় সম্পর্কের। ভালোবাসার খেয়াল করলে দেখবেন আপনার ভালো লাগার মানুষের সংখ্যা অনেক, কিন্তু ভালোবাসার মানুষ সে তো একজনই। ভালোবাসার মানুষের কখনো উত্থান পতন হয় না, উত্থান পতন হয় সম্পর্কের। ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক বিচ্ছেদ হলেও তার স্থানটা সেই আগের মতোই থাকে। আপনার সম্পর্কের বিচ্ছেদ হওয়ার পর যদি আপনার বেস্ট ফ্রেন্ড, গুড ফ্রেন্ড কিংবা কোনো প্রিয় মানুষকে দেখেন, বুক ধড়ফড়িয়ে উঠবে না। আপনি সেই মানুষটার ছবি দেখলে বা স্মৃতি মনে হলে বুক ধড়ফড়িয়ে উঠবে, যাকে আপনি ভালোবাসেন। অনেকের জীবনে হয়তো কয়েক দফা প্রিয় মানুষ এসেছে, আপনার সম্পর্কের সমাপ্তি টেনে চলে গেছে। অনেকে তো এটাই বুঝতে পারে না কোনটা ভালো লাগা আর কোনটা ভালোবাসা। দিন শেষে সবারই জীবনে একটা মানুষ আসে যার জন্য কষ্ট হয়, যার কথা মনে হলে বুকের ভেতর ছিনছিনিয়ে ব্যথা ওঠে। ভালো থেকো বলে চলে যাওয়া মানুষটা কি একবারও জানতে চেয়েছে যে মানুষটাকে সে ফেলে চলে এসেছে আসলেই সে ভালো আছে কিনা? অভিমান করে যে মানুষটার কাছ থেকে দূরে চলে গিয়ে ভাবছো অপর পাশে থাকা মানুষটাও ঠিক তোমার মতোই কষ্ট পাচ্ছে, তবে জেনে রেখো তোমার থেকে বোকা আর কেউ নেই। যে মানুষটাকে নিজের থেকেও দামি ভাবছো, একটাবার যদি তার মনের খবর জানতে, তবে হাজারটা বার মরে যেতে চাইতে। তোমার সবটা জুড়ে যে মানুষটা রাজ করছে, তার মনের খবর একটাবার জানতে চেয়েছো তুমি? তার মনের কোনো অংশ জুড়ে আদৌ তুমি আছো কিনা? জেনে রেখো, শুধু ছেড়ে চলে যাওয়াটাকেই ঠকানো বলে না, পাশে থেকে অভিনয় করাটাও আরও বড় ঠকানো। যে মানুষটাকে ভেবে তুমি হাজারটা স্ট্যাটাস দিচ্ছ, আফসোস করছো, যে মানুষটা জানতেও পারে না তুমি কতটা কষ্টে আছো। আর যাই হোক না কেন, কষ্টটা কখনো স্ট্যাটাসে বোঝানো যায় না। আজ বুঝবে না, আমি হারিয়ে গেলে বুঝবে আমার ভালোবাসা। বলা মানুষটা মনে মনে ঠিকই বুঝতে পারে, তার ভালোবাসা বোঝার ক্ষমতা অপর পাশের মানুষটির কখনোই হবে না। সে আমার না, কোনোদিন হবে না, জেনেও অপেক্ষা করে যাওয়ার নামেই ভালোবাসা। প্রশ্ন করা মানুষটা একদিন তার প্রিয় মানুষটাকেও পাল্টে ফেলে। যে হাত কোনোদিনও ছাড়বে না বলে প্রতিজ্ঞা করেছিল মানুষটি, ঠিক শক্ত করে হাত ধরা মানুষটাই একদিন বলতে চায় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নতুন করে নতুন মানুষটির সাথে। দিন শেষে স্বার্থপর বেঈমান মানুষগুলোই ভালো থাকে। একটু খোঁজ নিলে দেখতে পাবেন তারা সত্যিই মন থেকে ভালোবেসেছে, তাদের কেউ শেষ পর্যন্ত ভালো নেই। কিন্তু যে অন্যের সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করতে পারে, প্রতারণা করতে পারে, সে মানুষটা দিব্যি ভালো আছে। যে তার সাথে কাটানো স্মৃতিগুলোকে ভুলতে পারে না, সে প্রতিনিয়ত এক গভীর যন্ত্রণায় সীমাহীন কষ্ট পেয়ে যায়। আর যে খুব সহজভাবে সব কিছু ভুলে আবার নতুন করে কারো হাতটা ধরতে পারে, সেই মানুষটাই খুব ভালো থাকে। তাকে তীব্র যন্ত্রণা স্পর্শ করে না। যে প্রিয় মানুষটার এতটুকু বিশ্বাস ভাঙতে চায় না, সবসময় তার বিশ্বাসী হয়ে উঠতে চেষ্টা করে, কোনো একদিন সেই প্রিয় মানুষটাই তার বিশ্বাস নিয়ে খেলা করে, তার কাছেই তাকে অবিশ্বাসী বলে অপবাদ পেতে হয়। যে প্রিয় মানুষটা ছাড়া আর অন্য কারো সাথে কথা বলতে চায় না, সম্পর্কে সৎ থাকতে চায়, কোনো একদিন তাকেই শুনতে হয় তার আড়ালে তার প্রিয় মানুষটা আরও অসংখ্য মানুষের সাথে নিজেকে জড়িয়েছে।
প্রতিনিয়ত তাকে মিথ্যে বলে খুব বাজে ভাবে ঠকিয়েছে, যে কখনো প্রিয় মানুষটাকে সামান্যতম অবহেলা করতে পারে না, তাকেই প্রিয় মানুষটার কাছে সবচেয়ে বেশি অবহেলিত হতে হয়। যে জামা কাপড়ের মতো চাইলেই প্রিয় মানুষটাকে বদলে ফেলতে পারে, সে মানুষটাই কোনো একদিন কারো সত্যিকারের ভালোবাসা পায়। আর যে শুধুমাত্র একজন মানুষকে গভীরভাবে ভালোবেসে যায়, সেই মানুষটা সারা জীবন বুক ভরা কষ্ট আর নির্মম অবহেলাই পায়। যে মিথ্যা কথা বলে মন ভুলাতে পারে, সেই সবার কাছে ভালো থাকে। আর যে সহজ সরলভাবে সবসময় সত্যিটা বলে দেয়, সে বরাবরের মতোই সবার কাছে মন খারাপই হয়ে থেকে যায়। যে অন্যের ইমোশন নিয়ে খেলতে পারে, সেই মানুষটাই তার অনুভূতির মূল্য পায়। আর যে অন্যের ইমোশন দিয়ে খেলা করতে পারে না, সেই মানুষটাকেই ঠকতে হয়, তাকেই সবার কাছে ভুল প্রমাণিত হতে হয়। তার অনুভূতির মূল্য কেউই দেয় না। যে চাইলেই অনায়াসে সব কিছু ভুলে যেতে পারে, সেই দিব্যি ভালো থাকে। আর যে চাইলেই কোনো কিছু ভুলতে পারে না, তার আর ভালো থাকাও হয়ে ওঠে না। সারা জীবন এক তীব্র যন্ত্রণা নিয়েই তাকে বাঁচতে হয়। তবে একটা সহজ সত্যি কি জানেন? স্বার্থপর বেঈমান প্রতারক মানুষগুলোই ভালো থাকে, তবে তাদের সেই ভালো থাকাটা সাময়িক, যা শুধুমাত্র কিছু সময়ের জন্য চিরস্থায়ী হয়। মাঝরাতে ফোনের উপাস থেকে নিজের খেয়াল রেখো শব্দটা আজ আর ভেসে আসে না। ভেসে আসে না তীব্র ভালোবাসায় জন্মানো কঠিন স্বরের শ্বাসগুলো। ভেসে আসে না অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। আজ যেন সব কিছুই পাল্টে গেল হুট করে। পুরনো দেওয়ালে নতুন রং করলে যেমনটা নতুনের মতোই চকচকে হয়ে ওঠে, ঠিক তেমন যেন অবহেলা জমে জমে ভালোবাসার রূপ নিল এক স্পন্দনহীন জীবন্ত শরীরের মতো। যে মানুষটি কখনোই রাতের আকাশ দেখার গল্পটা বলতে ভুল করতো না, আজ সেই মানুষটি আকাশের মেঘের মতো হঠাৎ বিলীন। জানালায় রোদ আসার আগেই যে মানুষটার প্রিয় কণ্ঠস্বরে আমার ঘুম ভাঙত, আজ সেই মানুষটাই স্মৃতির একটা অধ্যায় মাত্র। এই অধ্যায় যেন চিরস্থায়ী হয়ে জীবনে মিশে যায়। চাইলেও মুছে দেওয়া যায় না তার গল্পগুলো, চাইলেই ভুলে থাকা যায় না তার স্মৃতিগুলো। ভালো থাকার প্রতিশ্রুতি দিয়েও যেন ভালো থাকা যায় না। এই ব্যস্ততায় সব কিছু মেনে নিলেও বুকের বাবাসের থাকা হৃদযন্ত্রের বুমিরাং আঘাতটা মেনে নেওয়া যায় না। এই শহরে প্রতি 20 সেকেন্ডে একটি করে সত্তার মুক্তি হয়। প্রতিনিয়ত নিজেকে মুক্ত করার যুদ্ধে মানুষগুলো আত্মহত্যার মিছিলে সামিল হয়। তার মাঝে সবচাইতে বড় একটা অংশ বিচ্ছেদের পর নিজের নিয়ন্ত্রণ হারিয়ে নিজের সত্তাকে মুক্তি দেওয়া। যান্ত্রিক গতিতে সব কিছু বদলে গেল। মানুষ বদলায়, বদলানো তার স্বভাব। বদলে যাওয়া মানেই জীবন। ভালোবাসা থাকলেই বিনিময় কথাটার প্রত্যেকটা লুকিয়ে থাকা মানে বুঝতে পারবেন। ভালোবাসার ক্ষেত্রে যদি বিনিময়টা বেড়ে যায়, আর বিনিময়টাকে যদি নিজের আয়ত্তে রাখতে না পারেন, তাহলে আপনার মৃত্যু নিশ্চিত। সেটা বুঝতে আপনার অনেক সময় লাগবে, তবে বুঝতে পারার পর আর আপনার অস্তিত্ব থাকবে না। বিনিময়টাকে সঠিক এবং সহজ সরল রাখা প্রয়োজন, যাতে করে ভালোবাসার গভীরতার মাঝে নিজের যৌবন আরও অন্যান্য ব্ল্যাকমেল থেকে নিজেকে রক্ষা করা যেতে পারে। আর যদি অধিক ভালোবাসার মাঝে আগে পরে কি হবে তা ভুলেই যান, তাহলে ডিপ্রেশন আপনার জীবন কেড়ে নিয়ে শান্ত করে দেবে। অন্ধকার আর চার দেওয়ালের জানালাবিহীন ঘরে আপনি তখন একা ছাড়া ভালোবাসা আর খুঁজে পাবেন না। তাই ভালোবাসার মাঝে বিনিময়টা একটু কম রাখুন। ভালোবাসার সত্যতাগুলো সঠিকভাবে বুঝে ভালোবাসার মানুষকে তেমনি করে মর্যাদা দিন। আর বিনিময়টা যদি বাড়িয়ে দিয়ে থাকেন, তাহলে নিজেকে বাঁচাতে ভালোবাসার এখানে সমাপ্তি ঘটান। এটাই আপনার জীবনের সঠিক সিদ্ধান্ত। যদি কখনো আমার প্রতি বিরক্ত চলে আসে, তবে দিনের পর দিন না ঠকিয়ে সোজা বলে দিও,
তোমাকে আর ভালো লাগে না আমার। বিশ্বাস করো, সরে আসবো, আর বিরক্ত করব না। কিন্তু ঠকানো আর অবহেলার জাতাকলে পিষে মেরো না। আমি যে বড্ড আদুরে, অবহেলা সহ্য করতে পারবো না, তুমি নিশ্চয়ই জানো। শুধু ছেড়ে যাওয়াকেই বেঈমান বলে না, পাশে থেকে অভিনয় করাকেও বেঈমান বলে। আমাকে কষ্ট না দিয়ে তুমি না হয় আমাকে তোমার প্রাক্তনের আসনে বসাও। আমি তোমাকে বেঈমান নয়, প্রার্থনায় রাখবো। একজন মানুষ আপনাকে প্রচণ্ড বিশ্বাস করেছিল, কিন্তু আপনি তার বিশ্বাসের মর্যাদা দেননি। তার বিশ্বাস নিয়ে খেলা করেছেন, তার বিশ্বাসটা ভেঙে চুরমার করে দিয়েছেন, তাকে খুব বাজেভাবে ঠকিয়েছেন। আচ্ছা, একটু চিন্তা করে দেখুন তো, সত্যি কি আপনি তাকে ঠকাতে পেরেছেন, নাকি নিজেই নিজের কাছে ঠকেছেন? সারা দেশের 18 কোটি মানুষের মাঝেও সে আপনাকে বিশ্বাস করেছিল, সে বিশ্বাস করতে জানে, সে ঠকে যায়নি। কিন্তু আপনি তার বিশ্বাসের মর্যাদা দিতে পারেননি, আপনি ঠকে গেছেন। কারণ জীবনে চলতে গিয়ে আপনি একদিন ঠিকই উপলব্ধি করবেন চারপাশের এত সব মানুষের ভিড়েও আপনাকে বিশ্বাস করতে পারা মানুষটার সংখ্যা খুবই কম। অনেক কম। আর সেই বিশ্বাসী মানুষটাকে আপনি হারিয়েছেন। কিংবা কোনো একদিন যখন আপনিও কাউকে বিশ্বাস করে ঠকে যাবেন, কেউ যখন আপনার বিশ্বাসটা নিয়ে খেলা করবে, সেদিন হয়তো আনমনে আপনিও সে মানুষটার কথা ভাববেন যার বিশ্বাসটা নিয়ে আপনিও কোনো একদিন খেলা করেছিলেন। সেদিন আপনি উপলব্ধি করতে পারবেন কারো বিশ্বাস ভেঙে গেলে ঠিক কতটা কষ্ট হয়, যতটা যন্ত্রণা হয়। সত্যি, যে বিশ্বাস করে সে কখনো ঠকে না, কিন্তু যে বিশ্বাস নিয়ে খেলা করে সে নিজেই নিজের কাছে খুব খুব বাজেভাবে ঠকে যায়। অবশ্যই তাকে ঠকতে হয়। ঠকে গিয়ে তাকেও কাউকে ঠকানোর প্রবল কষ্টটা উপলব্ধি করতে হয়। খুব বেশি ইগো আর পার্সোনালিটি দিয়ে ভালোবাসা হয় না। ভালোবাসায় ইগোর আধিপত্য খাটালে তা টিকে না। সমস্ত ইগো বিসর্জন দিয়ে বেহায়া হয়ে মানুষটাকে সবটা দিয়ে ভালোবাসতে হয়। মানুষটা একটু কষ্ট দিয়ে ফেললে ইগো দেখে ছেড়ে না দিয়ে নত হয়ে ভালোবাসি বলে সম্পর্কটা টিকিয়ে রাখাই ভালোবাসা। তাই খুব বেশি ইগোস্টিস্ট মানুষদের প্রেম বেশি দিন টেকে না। খুব বেশি চালাক মানুষদের সাথে সম্পর্ক টেকে না। ভালোবাসলে বোকা হতে হয়। অনেক বড় বড় দোষ দেখেও বোকার মতো না দেখার ভান করতে হয়, না হলে প্রেমটা টেকানো মুশকিল। খুব বেশি ইগো, পার্সোনালিটি, ইমোশনলেস মানুষ দিয়ে ভালোবাসা হয় না। ভালোবাসলে তিতে বেহায়া হতে হয়, শেষরা হতে হয়, নির্লজ্জের মতো বারবার ফিরে যেতে হয় কষ্ট দেওয়া মানুষটার কাছে। আদারওয়াইজ সম্পর্ক টিকিয়ে রাখা মুশকিল। আমার ইমোশনাল মানুষজন একদম ভালো লাগে না বলা খুব সহজ। দিন শেষে কিন্তু তোমার ওই ইমোশনাল একটা মানুষই লাগে। ইমোশনলেস দেন পার্সোনালিটি ওলা একটা মানুষের সাথে সাময়িক সুখে থাকা গেলেও সারাটা জীবন কাটানো যায় না। এই দুনিয়াতে আজ অবধি কোনো ইগোওয়ালা, অতিরিক্ত চালাক এবং ইমোশনলেস মানুষের প্রেম টিকেনি, আর কোনোদিনও টিকবে না। তুমি খুব সুন্দর করে মিথ্যা বলতে শিখে গেছো। এই তো কটা দিন হলো বিয়ে হয়েছে তোমার। আমাকে পর করে দিয়ে স্বামী সংসার বেশ আপন করে নিয়েছো। ভালো নেই তুমি। স্বামীর সাথে ঝগড়া করে আঘাতের কালো দাগ হাতে পড়েছে তোমার। আমাকে আড়াল করে ভালো থাকার অভিনয় করে কোনো লাভ নিয়ে নিলা। আমি তো তোমাকে চিনি। তোমার চোখের সাথে চোখ রাখলে আমি বুঝতে পারি। অবশেষে তুমি স্বামী সংসার ছেড়ে আবারও নিজের বাবার বাড়িতে। নীলা, সেদিন তো আমাদের পুকুর পাড়ে দেখা করার কথা ছিল।
সেদিন তুমি এলে না কেন? তুমি না আসার কারণ খুঁজতে গিয়ে তোমার বাসাতে আমি গিয়ে দেখি আলোকসজ্জায় সজ্জিত। অনেকের কাছে জানতে পারি তোমার সেদিন বিয়ে। তোমার হাতে নষ্ট ঘড়িটা তুলে দেওয়া হলো না। আচ্ছা নীলা, আমি চাই তোমাকে তোমার নষ্ট ঘড়িটার মতো আমার কাছে আগলে রাখতে। তুমি কি ছোট্ট অতীতটাকে ভুলে আবারও আমাকে মেনে নিতে পারবে? আমি যতটা চাই তোমাকে, তুমি কি আমাকে সব ভুলে তার চেয়ে বেশি কাছে টেনে নিতে পারবে? একসাথে বসে গল্প করার সময় আমাকে তোমার প্রিয় গানের লাইনগুলো আপন করে শোনাতে পারবে? নীলা, আমি তোমাকে হারাতে চাই না, অনেক ভালোবাসি তোমাকে। তোমাকে আবারও আমি আগের মতো ফিরে যাই। তুমি কি সব বলে আবার আমার কাছে ফিরে আসতে পারবে? কাল তুমি স্বপ্নে এসেছিলে, কিন্তু তোমার বিষণ্ণ মুখ আর চোখের জল আমার রাতের সব ঘুম ছিন্ন ভিন্ন করে দিয়েছে। তোমার কথা খুব মনে পড়ছে। তুমি ভালো আছো তো? জানি তুমি বলার অধিকার নেই, কোনোদিনও পাবো না, আর চাইও না। শুধু তোমাকে ভালো দেখতে চাই, হাসি খুশি দেখতে চাই। জানো, তোমার প্রতি আমার কোনোদিন অভিমান ছিল না, আর আজও নেই। কিন্তু তোমাকে যখন আমার কারণে কথা শুনতে হয়, তখন আমার খুব কষ্ট হয়। কারণ আর কেউ জানুক আর না জানুক, আমি তো জানি এতে তোমার খুব খারাপ লাগে। তোমার আমি কোনোদিনই পছন্দের পাত্র ছিলাম না, আর হতেও পারবো না। তাই একটু কষ্ট হচ্ছে বই কি। কোনোদিন কারো প্রিয় হতে পারলাম না, এটাও হয়তো আমার দোষ। হ্যাঁ, তবে মিথ্যা বলবো না, নিজেকে বদলাতে চেয়েছিলাম, তোমার থেকে নিজেকে সরিয়ে রাখতে চেয়েছিলাম। তোমাকে সবসময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করতাম, কিন্তু বিশ্বাস করো, যতবার তোমাকে এড়িয়ে গেছি, ততবার কষ্ট ভারটা একটু একটু করে ভারী হয়ে আমাকে ক্ষতবিক্ষত করেছে। তোমার থেকে অনেক অনেক দূরে যেতে চাই, কিন্তু বিশ্বাস করো, একটা সকাল বা সন্ধ্যা এমন কাটে না যখনই তুমি থাকো না। বলো কি করে তোমার থেকে নিজেকে সরিয়ে রাখি। জানি আমি, এখন আমাকে উপেক্ষা করো। কথা বললেও তোমার অস্বস্তি হয়, তাতে একটু কষ্ট হলেও আমি খুশি তোমার হাসি দেখে। আমি নিজের সাথে লড়তে লড়তে ক্লান্ত হয়ে গেছি। একটু বিশ্রাম চাই, একটু নিজেকে গোছাতে চাই। তোমার থেকে দূরে থেকেও আর ভালো থাকতে পারছি না। তোমার স্মৃতি নিয়ে আমি বেশ আছি। সর্বদা ভালো থেকো, সুখে থেকো, এই কামনা করি। মাঝে মাঝে এমন একটা সময় জীবনে আসে যখন নিজেকে খুব অসহায় মনে হয়। তখন কোনো কিছুই আর মনে আনন্দের জোয়ার বইয়ে দিতে পারে না। সেই সময়টাতে জীবন খুব ফ্যাকাশে মনে হয়। হাজার ভিড়ের মাঝেও তখন নিজেকে শূন্যপুরের অধিবাসী বলে মনে হয়। মনে তখন এতটাই মানসিক অশান্তি চলতে থাকে যে পৃথিবীর যাবতীয় সুখও তখন বিরক্তির কারণ মনে হয়। ঠিক তখন থেকেই শুরু হয় নিজের ধৈর্যের অসীম পরীক্ষা, আর যে পরীক্ষাতে কখনো পিছুটানের কোনো সুযোগ থাকে না। সত্যি বলতে, একটা মানুষ কখনো অন্য মানুষের সাথে সাথ করে যুদ্ধ করতে যায় না, কারণ প্রতিনিয়ত তাকে যুদ্ধ করতে হয় নিজের সাথে আর নিজের মনের সাথে। আর যে মানুষটা নিজের মনের সাথে ধৈর্যের পরীক্ষা দিয়ে যুদ্ধ করতে হেরে যায়, তখন শুধু সে সময়টাই নয়, বরং সারা জীবনেই তাকে সেই ফ্যাকাশে অসহায়ত্ব নিয়ে আফসোস করতে করতে বেঁচে থাকতে হয়। তাই সবসময় ধৈর্য ধারণ শিখতে হবে, জীবনকে উপভোগ করতে হবে, নিজেকে ভালোবেসে সবসময় অন্যকে ভালো রাখার চেষ্টা করতে হবে। ঠিক তবেই তো নিজের জীবন ফ্যাকাশে থেকে রঙিন হয়ে যাবে। ভয় ভয় করে লেখা চিঠিটা আজ প্রেমের ঠিকানায় পৌঁছার পরও প্রিয় মানুষটি পড়তে পারেনি। সামান্য একটু ভুলে
প্রিয় মানুষটা শুনেছে অনেক কথা, অনেক পেয়েছে কষ্ট, সবার মাঝে হয়েছে অপমান। তবে আমার প্রত্যেকটা অনুভূতি, আমার অনন্য চাওয়া তাকে নিয়েছিল। তবে প্রিয় মানুষটি অনেক আক্ষেপ আর জানার ইচ্ছে নিয়ে করেছিল SMS আর কল। কয়েক লাইনের চিঠিতে লেখা কথাগুলো টুকরো টুকরো হয়ে গেলেও সঠিক নাম্বারটি পৌঁছে গিয়েছিল তার হাতে। ভুল, রাগ, অভিমান আর কষ্ট পাওয়া, অপমানের মধ্য দিয়ে গল্পটা শুরু হয়েছিল। তবে ভালোবাসাটা ছিল সত্য আর স্বর্গ থেকে নেমে আসা, যেখানে আজীবন একসাথে বেঁচে থাকার স্বপ্ন আর মায়াজাল একসাথে প্রদীপ জ্বালাতে শেখায়। মন মানে না, তবুও কষ্ট নিয়ে ভালোবাসাগুলো এগিয়ে নিয়ে প্রেমের সঠিক মিস করাটা আজও সে বোঝায়। ভালোবাসে তাকে। অনেকটা ভয় লুকিয়ে থাকলেও এক পৃষ্ঠার লেখা চিঠির সত্য কথাগুলোর মতো তাকে ভালোবাসি। আমার জন্য লেখা চিঠির কারণে প্রত্যেকটা কষ্ট, গালি যে শুনতে হয়েছিল তাকে, তার বিপরীত সব কিছুর সমাধান দিয়ে ভয় কষ্ট মুছিয়ে দিয়ে তাকে আমি ভালোবাসি। দূরত্ব পথে সহভাগী হয়ে আজীবন একসাথে পথ চলার প্রতিশ্রুতি দিয়ে তাকে আমি ভালোবাসি। জানো, মাঝে মাঝে ভাবতে খুব অবাক লাগে, শুধুমাত্র একটা ভালো চাকরি ছিল না, তার জন্য তুমি 4.5 বছরের সম্পর্কটা ভেঙে চলে গেলে। হোক না আমার 10,000 টাকা মাইনের চাকরি, নামে দামে উপঢৌকন, সুখ স্বাচ্ছন্দ্য নাই বা দিতে পারতাম, ভালোবাসায় ভরিয়ে তো রাখতাম, শুধু একটা চাকরি ছিল না তাই। 7ই ফেব্রুয়ারি থেকে শুরু করে প্রপোজ ডে, আর মাত্র কয়েকটা দিন। জানি এই দিনগুলো সবার কাছে গুরুত্বপূর্ণ নয়, তবে এই দিনগুলো এক এক করে যখন পেরিয়ে যাচ্ছে না, বুকের ভিতর কেমন যেন মোচড় দিয়ে উঠছে। তোমার দেওয়া সব প্রতিশ্রুতি আমাকে ভেঙে চুরে জর্জরিত করছে। শুধু একটা ভালো চাকরি। 6 মাস 3 দিন হলো তোমার আমার বিচ্ছেদ। প্রতিটা মুহূর্তে একটু একটু করে ভেঙে আজ আমি মেরুদণ্ডহীন, শুধু দাঁড়িয়ে আছি। এই যা, জানো, মাঝে মাঝে মনে হয় মরে যাই। মৃত্যুর মতো এত তীক্ষ্ণ আর গভীর কিছু হয় না, কিন্তু অসহায় বিধবা মায়ের মুখ চেয়ে আমি যে পারি না আমার বেঁচে থাকার যন্ত্রণা ও পারি না সইতে। জীবন আর মরণের মাঝখানে যেন বন্দী আমি। জানি না এই বন্দি দশা থেকে মুক্তি পাবো কবে। তবে আজ সংসারের সমস্ত বাধা বিপত্তি ঊর্ধ্বে উঠে চেঁচিয়ে বলতে ইচ্ছে করছে, ভালো চাকরি ছাড়া আজও প্রেমিক প্রেম হারা, শুধু একটা ভালো চাকরি। তোমারও একদিন ইচ্ছে হবে শুধুমাত্র কয়েক পলকের জন্য হঠাৎ তাকে দেখতে পাবার। কোনোদিন তাকে ভালো না বাসলেও ইচ্ছে হবে তার উপস্থিতি অন্তত শেষবারের জন্য অনুভব করার। ছোঁয়ার অধিকার নেই জেনেও ইচ্ছে হবে সারাটা জীবন পাশে থেকে যাবার। সেদিন বুঝতে পারবে আয়ু কমে আসছে গোটা শরীরটার। সেদিন মনে পড়বে ওই নশ্বর শরীর ঘিরে সবাই জটলা করলেও শেষবেলার একটা অচেনা মানুষ পাগলের মতো তোমার মন খুঁজতে এসেছিল। কানে কানে বলে গিয়েছিল, সৃষ্টির ক্ষয় নেই, শিল্পের মৃত্যু নেই। প্রত্যেকটা দিন তোমার দরজার সামনে থেকে দূরে ঠেলে দেওয়া কথোপকথনগুলো তোমাকেও একদিন সেই একই ঘটনায় বন্দি করে রেখে দেবে। বাইরে বেরিয়ে আসতে চাওয়া অনুভূতিগুলো সবার অজান্তে একতরফা হয়ে যাবে। যে অনুভূতির জন্ম দিয়েছিলে নিজের ইচ্ছায়, সে অনুভূতিগুলোকে হাজার চেষ্টা করলেও আর মেরে ফেলতে পারবে না। তুমি নিঃশব্দে চিৎকার করবে সেদিন, বুঝতে পারবে বুকের ভেতর বাড়তে থাকা অজন এবং বুকের ভেতর তৈরি হওয়া শূন্যস্থানের মধ্যে আসলে একটুকু
ফারাক নেই। একতরফা ভালোবাসায় কষ্ট ছাড়া কিছুই নেই, কিন্তু আমার মতে একতরফা ভালোবাসাগুলো ভালো। তবে আপনি আশা রাখতে পারবেন না। আমরা আশা করি বলেই কষ্ট পাই। একটা মানুষকে ভালোবাসি, সে আমায় ভালো না বাসলেও সে অন্য কাউকে ভালোবাসতে পারে। আমি আপনাকে ভালোবাসি বলে আপনারও আমাকে ভালোবাসতে হবে এমন কোনো কথা নেই। আপনি একটা সম্পর্ক থেকে যে কষ্ট পাবেন একতরফা ভালোবাসায় তা পাবেন না। মানুষটাকে বলে তার কাছে অবহেলিত হওয়ার চেয়ে দূর থেকে ভালোবাসা শ্রেষ্ঠ। একতরফা ভালোবাসায় আপনার রাজ্যে আপনি নিজেই রাজা। কাউকে ভালোবাসলে তাকে পেতে হবে এমনটা নয়। এই ভালোবাসায় কোনো চাহিদা নেই, নেই কারো অবহেলা, না আছে অপমান, না আছে আক্ষেপ, না আছে অপেক্ষা। একতরফা ভালোবাসায় সুখ এটাই, কারো মেসেজ বা ফোন কলের অপেক্ষায় চোখ দিয়ে অশ্রু ঝরে না। যাকে ভালোবাসি তার কাছে আমরা সম্পর্কে যেতে চাই, কারণ সে মানুষটাকে পাওয়ার জন্য আমরা অস্থির হয়ে যাই। কিন্তু সম্পর্কে গিয়ে যদি অবহেলা ছাড়া আর কিছুই পাওয়া যায় না, তখন একা থাকাই ভালো। কখনো কখনো প্রিয়জন প্রয়োজন সকল কিছুকে উপেক্ষা করে, প্রাপ্তি ছাড়া শুধু বাস্তবতার আয়োজন করে যেতেই ভালো লাগে। ভালো লাগে এক পৃথিবীর সমনীরবতা নিয়ে পলকহীন দূর দিগন্তে তাকিয়ে থাকতে। ব্যস্ত নগরীর ইট পাথরে করা মানুষগুলোকে কখনোই জানতে ইচ্ছে করে না আমি সত্যিই ভালো নেই তোমাদের মাঝে। প্রতি মুহূর্তে স্বার্থের কাছে পাল্টে দেওয়া তোমাদের নিত্য নতুন চেহারাগুলো আমাকে খুব কষ্ট দেয়, খুবই কষ্ট দেয় তোমাদের চিনে নিতে। ভিন্ন মানুষ বলে যারা আমাকে আবিষ্কার করো নিত্যদিন, কিংবা কৌতূহল ভরা অহেতুক অবাঞ্ছিত প্রশ্নের ভিড়ে আমাকে গুলিয়ে দাও, সত্যি বলছি তোমাদের সেই প্রশ্নের মাঝে নিজেকে মেলে ধরতে আমার কিছুতেই মনটা সায় দেয় না। আমি শুধু আমার আমিটাকে বাঁচিয়ে রাখতে পরগাছা স্বর্ণলতার মতো তোমাদের সঙ্গে জড়িয়ে থাকি। প্রাপ্তির হিসাব খুশি না কখনোই, আর তাতেই তোমাদের এত আপত্তি, এত প্রশ্ন, অহেতুক অভিযোগ হাজারো। কেন এত অভিযোগ? কেন? আমি তো কখনো তোমাদের কাছে কোনো অভিযোগ করিনি, তাহলে আমাকে নিয়ে কেন এতটা অভিযোগ? পৃথিবীর মাঝে বেঁচে থাকতে হয় প্রত্যেকটি মানুষের সাথে মিলেমিশে। হাজারটা অভিযোগ থাকা সত্ত্বেও তবুও থাকি আমি স্বর্ণলতা পরগাছার মতো মিশে। সত্যি কথা বলতে, সেদিন আপনি আপনার ভালো লাগার কথা জানিয়েছিলেন, কিন্তু তখনও বুঝতে পারিনি ভালোবাসার এত সুন্দর ছোট ছোট কিছু অর্থ আছে, যেখানে প্রিয় মানুষটির জন্য অপেক্ষা করার নাম ভালোবাসা। নিঝুম বৃষ্টিতে প্রিয় মানুষটিকে নিয়ে হাজারো ভাবনায় হারিয়ে যাওয়ার নাম ভালোবাসা। সেই মানুষটির হাতে হাত রেখে নিমেষে সকাল থেকে সন্ধ্যা হয়ে যাওয়ার নাম ভালোবাসা। সেই ভালোবাসাটাই খুঁজে পেয়েছি আমি আপনার মাঝে। জীবনের সবগুলো মানুষের কাছে কিছু না কিছু হয়ে, বরং একজন মানুষের কাছে সব কিছু হওয়াটাই শ্রেষ্ঠ। একজন মানুষের জীবনে তার জন্য সবচেয়ে কঠিন ব্যাপার হচ্ছে নিজের মূল্য ঠিক রাখা। কিন্তু কোনো কারণে বা যে কোনো মাধ্যমে তা একজন মানুষ হারিয়ে বসে ঠিকই। জীবনের ভুল সিদ্ধান্তগুলো হোক কিংবা ভুল সঙ্গে নিজেকে মিশিয়ে দেওয়ার ব্যাপারটাই হোক, সব কিছু মিলিয়ে দিন শেষে নিজেকে অসহায় মনে হয় ঠিকই। যার কারণ একটাই, সবার কাছে ভালো হতে গিয়ে বা সবাইকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকাগুলো ভুলে যাওয়া এবং নিজের মূল্য কমিয়ে দেওয়া। সুতরাং সবাইকে ভালো রাখতে গিয়ে অন্তত নিজের ভালো থাকা ভুলে যাবেন না। সবার কাছে নিজেকে তুলে ধরতে গিয়ে সবশেষে নিজের মূল্য কমিয়ে বসবেন না। যে কোনো একজনকে বেছে নিন, তার ভালোবাসা পেয়ে তাকে ভালোবেসে নিজে ভালো থাকুন, তাকেও ভালো রাখুন এবং একে অপরের মূল্য সঠিক রাখুন। ওয়ান সাইডেড লাভ সবার ভাগ্যে জুটে না। যে ভালোবাসা থেকে কখনো কোনো ফিডব্যাক ফিরে আসে না। একটা মানুষকে ভালো লাগা থেকে
তার প্রতি ভালোবাসা কখন যে এসে যায় তা বোঝা যায় না। একটা মেসেজ পাঠানোর পর সেটা সেন্ড করার পর যে অপেক্ষা, সেটা কোনো কিছুর মাঝে তুলনা করে হয় না। এছাড়া তার মুখে একটু হাসি ফোটানোর মাঝে যে তৃপ্তি, তা অন্য কোনো মাঝে খুঁজে পাওয়া যায় না। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে ওয়ান সাইডেড লাভগুলো অন্য কোনো সম্পর্কের মতো কমে না, শুধু বাড়তেই থাকে। প্রতিটা রিলেশনে এমন একটা সময় আসে যখন সম্পর্কটা খুব বেশি সাদা সিধে লাগে। কথা বলতে হবে তাই বলা, মিশতে হবে তাই মেশা। অনেকটা ক্ষুধা আছে, রুচি নেই এমন। এই দূরত্ব সম্পর্কের অবসান ঘটায় না, বরং মনে করিয়ে দেয় সম্পর্কে কিছুটা অক্সিজেন প্রয়োজন। কিছু মানুষ আমরা এই সময় উল্টো কাজ করি, মানুষটার সাথে দূরত্ব বাড়িয়ে দেই, নিজেকে সময় দিতে তাকে একা করে দেই। সেই মানুষটাও বারবার কাছে আসতে গিয়ে বিরক্তির কারণ হয়ে নিজেকে এক সময় গুটিয়ে নেয় তোমার কাছ থেকে। এই সময়টাই বড্ড ভুল সময়। চুম্বকেরও একটা নির্দিষ্ট সীমানা থাকে, যতটুকুতে সে কাছে টানে। এই সীমানার বাইরে চলে গেলে ফিরে আসার সুযোগ হয় না। সেই সুযোগে হয়তো টেনে নেয় অন্য কাউকে। সেই টানটাই বা কদিনের, একদিন আবার সেই সাদামাটা। তাই তো সবচেয়ে বড় অক্সিজেনের অভাবটা বুঝুন। সীমানার কিনারায় গিয়ে ফিরে আসুন। কথায় কথায় বিরক্তি লাগা, সবকিছু পানসে ভাবা, এটা একটা অসুখ। এই অসুখের রোগী আপনি, সে না। যতটা কৌশলে তাকে সরিয়ে দিচ্ছেন, ততটা কৌশলে নিজেকে সুস্থ করুন। যতটা বিরক্তি আসবে, ততটা শক্ত করে ধরে জড়িয়ে রাখুন। এক্সাইটমেন্ট জীবনে আসবে যাবে, কিন্তু অবহেলায় হারিয়ে ফেলা মানুষটাকে আর খুঁজে পাওয়া যাবে না। ভালোবাসা একটা ছোট্ট শব্দ, যার প্রসারণ পৃথিবীর অর্ধেকটা ছুঁয়ে আছে। ভালোবাসাকে মিলন মেলার সাথে তুলনা করলেই হয় না, এর আরেকটা বিশ্লেষণ আছে। যাই হোক, ভালোবাসার স্বাধীনতায় আমরা অনেকটা স্বাধীন হয়ে পড়ি 14 ফেব্রুয়ারিতে। নিজের স্বাধীন ইচ্ছেগুলোর বহিঃপ্রকাশ করে মুক্ত পাখির উড়াল ডানা দিয়ে উড়তে শিখাই নিজেকে। আসলে যতটা সঠিকভাবে নিয়ে থাকি, ততটা কিন্তু সঠিক নয়। বন্ধু নামের মহলগুলো আর থাকে না দরজা খোলা, হঠাৎ করেই বন্ধ হয়ে যায় ভিতর খেলায়। কিছুদিন আগেই দেখতে পেয়েছি ভালোবাসার কি প্রতিদান। যেখানে ভালোবাসার মানুষটাকে বিশ্বাস করে নিজের সবটুকু দিতে গিয়ে ভয় হয়নি, তবে আজ তারা দুজনে ভাইরাল। ভাইরাল হওয়াটাকে অনেকে সেলিব্রিটি হিসেবে মনে করে নেয়, অনেকে ভালো হিসেবে, আবার অনেকে খারাপ হিসেবে। সব কিছুর ভেদাভেদ এক হতে পারে না, সবটাই ভিন্ন। তবে বিশ্বাস আর নিজের ভালোবাসার মানুষটাকে আজীবন ভালোবেসে যাবার প্রতিদানে মিথ্যে কিছু ভালোবাসার ভিড়ে আমরা আর সঠিক ভালোবাসাগুলোকে ঠাঁই দিতে পারি না। ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে আজীবন একসাথে জীবনটা কাটিয়ে দেবার আঙ্গীকার নামা না লিখেই মিথ্যের প্রতিশ্রুতিতে দিয়ে সেই বোকা মনের একদল মেয়ে নিজের যৌবনসহ সব কিছু উৎসর্গ করে দেয়। বন্ধু নামে মামার বাড়ির রুমের আড়ালে লুকিয়ে থাকা ক্যামেরা বন্দি হয়ে অনলাইনে শেয়ারের পর শেয়ার পেয়ে তারা ভাইরাল হয়ে যাওয়াটাই স্বাভাবিক। লজ্জা করে না তোমাদের জনদরদি শেয়ার করা মানুষগুলো? তোমরা কি করে শেয়ার করে পাপের একটা ভাগী হয়ে যাচ্ছ? তোমাদের কি কখনো মনে হয়নি, ইস, এটা যদি আমার ভাই বোন হতো, তাহলে কতটা লজ্জিত হয়ে মুখ না দেখিয়ে মৃত্যুমুখে ডিপ্রেশনটা জীবনটাকে কেড়ে নিত। আমরা মজা মনে করি, দেখছি দোষ, মালটা ভাইরাল হয়ে গেল। আসলে কখনো আমরা ভাবি না
মালটা যদি তোমার আপন কেউ হতো, তাহলে তার পরিবারের মতো কতটা তোমাকে অপমানিত হতে হতো। প্রত্যেকটা ভালোবাসা আসলে হওয়া উচিত পবিত্র, যেখানে কোনো পাপের আর ছোঁয়া থাকে না। সারা জীবন পাশে থাকার বিশ্বাস আর প্রতিশ্রুতি শুধু থাকে। তাই আবারও বলি, ভালোবাসা তোমার প্রেমিক প্রেমিকার একদিনের হলেও তোমার বাবা মা পরিবার 10 দিনের। তোমার পরিবার তোমাকে কোনোভাবেই স্পর্শ না করে যদি আজীবন ভালোবেসে আঁকলে রাখতে পারে, তাহলে স্পর্শকারী বেঈমান ভালোবাসাগুলো তোমার সরলতা কাজে লাগিয়ে তোমাকে যারা ভোগ করতে চায় তাদের থেকে দূরে থেকো। ভালোবাসা আসলে পবিত্র, তাই পবিত্রভাবে ভালোবাসো। পারফেক্ট মানুষটাকে হারিয়ে ফেলেছি, তাই জীবনে আর কাউকে পারফেক্ট চাই না। ভালোবাসা আসলে কোনো দিবস থেকে হয় না, ভালোবাসা তো আজীবন হয়ে থাকে। হারিয়ে যাওয়া মানুষটাকেও তেমনি হারাতে কোনো দিবস লাগে না। যে কোনো সময়ে সামান্য একটু ভুলেও শুধু হারিয়ে যায়। তাই জীবনে এমন একটা মানুষকে খুঁজি যে কথা দিয়ে সারা জীবন পাশে থাকবে। বৃদ্ধা বয়সেও চোখে ঝাপসা দেখার মাঝেও সে হাতটা না ছেড়ে ভালোবেসে আগলে রাখবে। নিজের অসহ্য যন্ত্রণায় হাসি মুখে ঠিক আছে বলে শেষ সময়টুকু একসাথে কাটানোর অঙ্গীকার দেবে। এক মুঠো খাবার দুজনে মিলে খেয়ে খাবারটা দারুণ ছিল বলে বিশ্বাস আর শক্তি দেবে। জীবনে পারফেক্ট না হলেও কথা দিয়ে কথা রাখা এমন একটা মানুষ চাই যে কিনা আজীবন সাথে থাকবে।